আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। নিজের জন্য করলি না তুই কিছু, আল্লাহ জানেন করিস কাদের পিছু। কি যে করিস কোথায় থাকিস বুঝি না কারবার, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিত, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। যে পথ ধরে চলতে বলেন আল্লাহ কাদের গণিত, আপনি কি মা নিষেধ করেন বলুন না আজ শুনি। আল কোরআনের আহ্বানে মা, ঘর ছেড়ে কি বাইর হব না। দিন কায়েমের প্রয়োজনে মা, ঘর ছেড়ে কি বাইর হব না। চোখ মুছে মা চুপ করে রাই পোড়াই কথা তার, একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। একটু পরে কেঁদে বলে হে খোদা নাও ভার। আম্মা বলে ঘর ছেড়ে তুই যাসনে ছেলে আর, আমি বলি খোদার পথে হোক জীবন পার। আমি বলি খোদার পথে হোক জীবন পার। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা, নাম হলো গাইবান্ধা জেলা। যে জেলার মধ্যে একটি মজলুম জনপদ, একটি মজলুম থানা, নাম হলো সুন্দরগঞ্জ। সেই সুন্দরগঞ্জ থানার মধ্যে একটি ঐতিহ্যবাহী গ্রাম, নাম হলো রামভদ্র জানপাড়া। সরকার পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত পঞ্চমতম আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। মঞ্চে ভূমিষ্ঠ আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আপনাদের এই ৬ নং ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে কোরআনের রঙে রঙিন বানাই দিক। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কিত করে যিনি আপনাদেরকে ধন্য করেছেন, এই গাইবান্ধা সুন্দরগঞ্জ মাটি ও মানুষের সকলে সুপরিচিত। হাজারো নির্যাতন নিপীড়নের তিনি শিকার। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরও তাকে যারা উপজেলায় বসতে দেয় নাই, সে একজন মাজলুম নেতা। আগামী দিনের উজ্জ্বল নক্ষত্র, এ তরুণ তরুণীদের আইডল, জাতি যার অপেক্ষায় প্রতীকের মতন প্রতিটা রাত পথ চেয়ে বসে আছে। বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, ইসলামী চিন্তাবিদ, জননেতা জনাব অধ্যাপক মাজিদুর রহমান সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারামকে হায়াতে তৈয়বা দান করুন বলেন আমিন। আজকের এই মাহফিলের সহসভাপতি হিসেবে আরো অনেকে উপস্থিত আছেন, অতিথি হিসেবে আরো অনেকে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হায়াতে তৈয়বা দান করুন বলেন আমিন। এছাড়া মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা হাজরা। আমার সামনে রয়েছেন ইসলাম প্রিয়, কোরআন প্রেমী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা। পর্দার অন্তরালে রয়েছে আমার অবুল সরলা মা ও বোনেরা। সকলের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুতেই আমি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেমন আছেন? বলেন তো, ভালোবাসার বহিঃপ্রকাশ আসতে হয় না জোরে হয়? আপনারা কেমন আছেন? শুকরান।
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুর্দিনে আরামের ঘুমটাকে হারাম করে, প্রচন্ড শীতকে অতিক্রম করে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনুল কারীমের দ্বারচে বসে এই কোরআনের কিছু কথা বলার এবং শোনার যে মনিব, যে রব আমাকে আপনাকে সুযোগ তৈরি করে দিলেন। এই জন্য সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তারই দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠে আমরা আরেকটি বার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম যাপন করে আমাদের সেই প্রিয় নবীর প্রতি, যে নবীর আগমনের মধ্য দিয়ে গোটা পৃথিবী আলোয় আলোকিত হয়েছিল, যে নবী ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। তার মতো রাজনীতিবিদ কিয়ামত পর্যন্ত আর কেউ জন্মগ্রহণ হবে না। যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিচারক, যিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী, যে নেতা হাজারো নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গোটা পৃথিবীর মানুষদেরকে শান্তির বার্তা দিয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন ও রাহমাতাল লিল আলামিন, সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি গোটা পৃথিবীর ওই সকল মর্দে মুজাহিদদের জন্য, যারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই কোরআনের বাণী প্রচার করতে গিয়ে, দাঈর আল্লাহর দায়িত্ব পালন করতে গিয়ে যারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সর্বোপরি শাহাদতের পেয়ালা পান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাদেরকে শহীদের উঁচু মাকাম দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনা শুরুতেই হৃদয়ের আবেগ অনুভূতি থেকে দোয়া করি সেই ছেলেটির জন্য, যেই ছেলেটির আজকে শাহাদাত বার্ষিকী, যেই ছেলেটি আমাকে সম্ভবত 2013 সাল আমাকে রিসিভ করেছিল। সে 13 সালে আপনাদের রংপুর সটিবাড়ির একটা হোটেলটার নাম ছিল বৈশাখী হোটেল, মিঠাপুকুর। ছেলেটির নাম ছিল শাহাবুল, চেনেন আপনারা? তিনি হলেন শহীদ শাহাবুল ইসলাম। খুব মনে পড়ে যায়, হঠাৎ এসে যখন জানতে পারলাম সেই গ্রামটি হচ্ছে এই পাশেই এই গ্রাম। শাহাবুদ্দিন ভাই আমাকে রিসিভ করতে গিয়েছিল মোটর সাইকেল, আজ থেকে 2013 সাল। ডেটটা ছিল কত আবার মনে নাই। শুনতে পেয়েছি কিছুদিন পরে, 2 বছর পরেই হয়তো বা নির্বাচনের পরে আমার সেই কলিজার ভাইটাকে হাইনারা কুপিয়ে হত্যা করেছে। কত সত্য না মিথ্যা? তার চোখ পর্যন্ত তুলে নেওয়া হয়েছে। আমি আজকে আপনাদের মাঝে দায়িত্বহীন কণ্ঠে জানাতে চাই, শহীদ শাহাবুদ্দিনের জন্য হৃদয় থেকে দোয়া চাই। আপনার করতে রাজি আছেন? ও আশাজিবের মালিক আল্লাহ। যেই ছেলেটি আলেমদেরকে ভালোবাসতেন, একামতে দ্বীনের উপর অবিচল অটল ছিলেন, যেই ছেলেটি স্বপ্ন দেখতে দেশ একদিন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এ জাতির শ্রেষ্ঠ সন্তানগুলো নেতৃত্ব দিবে, হয়তো এই স্বপ্ন দেখাই তার ছিল অপরাধ, যার কারণে যারা কুপিয়ে হত্যা করেছে। আমরা আজকের এই সুরদিনে বলতে চাই, সেই কোরআনগারদের বিচার এই বাংলার মাটিতে তাড়াতাড়ি হোক। কথা বলে ঠিক কিনা? তারা যত বড় শক্তিশালী হোক না কেন, আমরা বলতে চাই তাকে ছাড় দেওয়া যাবে না। আমার কলিজার ভাইকে যারা কুপিয়ে হত্যা করেছেন, শহীদ শাহাবুদ্দিনের চোখ যারা তুলে নিয়েছেন, আমরা বলতে চাই তাদের বাংলার জমিনে বিচার হবে, তাদেরকে ফাঁসির কাস্তে ঝোলানো করতে। কথা বলে ঠিক কিনা?
আমার ভাই শহীদ শাহাবুদ্দিন কারোর সম্পদ লুণ্ঠন করতে যায় নাই, কারোর মেয়েকে জোর করে ধর্ষণ করে নাই, কারোর বাড়িতে অগ্নিসংযোগ করে নাই, কাউকে মিথ্যা কথা বলে বলে অর্থ আত্মসাৎ করে নাই। তিনি সত্যের উপর অবিচল ছিলেন, অটল ছিলেন। তার সাহসী ভূমিকা আপনার চোখে দেখেছেন, আমি নাই বা জানি, আপনারা জানেন। অতএব আমি বলবো, যারা এখানকার গণ্যমান্য ব্যক্তি, যারা হত্যাকারী, এদেরকে যারা প্রশ্রয় দেবে, আপনারা তাদেরকে চিনে রাখবেন। যারা এটাকে হত্যা করেছে, ওদেরকে যদি কেউ মদত করে, ওদেরকে যদি বাঁচানোর চেষ্টা করে, আমি আজকে বলে গেলাম, দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে আপনারা তাদেরকেও লাল কার্ড দেখাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন পারে না। আলোচনা শুরুতে আমি আবারও জিজ্ঞাসা করতে চাই, কোরআনের আলোচনা শুনতে এসে খুশি না অখুশি? এক শ্রেণীর মানুষ কিন্তু অখুশি আছে না? নাই? তারা চায় না বাংলাদেশে কোরআনের মাহফিল হোক। তারা চায় এদেশে নৃত্যের কনসার্ট হোক, গানের কনসার্ট হোক, লালন ফকিরের গান হোক, সালমার গান হোক। পালায়ে গেছে সেই শয়তান মহিলা মলম বিক্রি করে হাটে ভাটে, একসময় এমপি হয়েছিল, নাম কি? মমতাজ। তার গান হোক, এটা এই পার্টি আমাদের দেশে আছে, আছে না? মাহফিল হোক, এটা চাই না। এই সুন্দরগঞ্জ, গাইবান্ধা, বামুনডাঙ্গা অসংখ্য মাহফিল একটা সময় 144 আইন জারি করে বন্ধ করা হতো, এবং এই মাহফিলগুলো দিতে গেলে আতি নেতা পাতি নেতার অনুমতি ছাড়া মাহফিল হবে না। এবং আতি নেতা পাতি নেতাগুলো শর্ত দিত, থানায় যাও, থানা বলতো এসপি অফিসে যাও, এসপি সাহেব বলতো ডিসি অফিসে যাও, ডিসি স্যার বলতো আমার সমস্যা নাই, তোমরা এমপির কাছে যাও। এক পর্যায়ে এমপি সাহেব এসে বলতো, রাজাকারের বাচ্চাদের নিজে মাহফিল করার দরকার নাই। কথা বলেন? যারা এই অহংকার করেছিল, যারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের কণ্ঠ শুনতে দেয় নাই, যারা আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করেছিল, তারা আজকে কোথায়? বলেন না কেন কোথায়? তারা আজকে পালিয়েছে। কথা সত্য না মিথ্যা? একটা কথা বলে মূল আলোচনার দিকে যেতে চাই। আল্লাহ বলতো, বান্দা আমি ছাড় দিই কিন্তু কাউকে ছেড়ে দিই না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। বলেন না কেন? আল্লাহ ছাড় দেয় কিন্তু কোন জালিমকে আল্লাহ ছেড়ে দেয়। ইতিহাস এটাই প্রমাণিত। ফেরাউন বাড়াবাড়ি করেছে, ঠিকই আল্লাহ একদিন সাইজ করে দিয়েছে। নমরুদ বাড়াবাড়ি করেছে, সুযোগ মতো তাকেও ন্যাংরা বসাতে সাইজ করে দিয়েছে। আবু জেহেল বাড়াবাড়ি করেছে, তাকেও সাইজ করে দিয়েছে। বর্তমান একজন ডাইনি আমাদের ছিল, দেশে ছিল, সেও বাড়াবাড়ি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শহীদ আবু সাইদ মুক্তের তরুণেরা, একদম তরুণরা, তাকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে। কথা বলে আমার ভাইরা, আমরা জীবনে কল্পনা করতে পেরেছি? আমাদেরকে স্বপ্ন হুমকি দেওয়া হতো, আমরা 41 সাল 42 সাল আমরা বলতাম আজীবন থাক, সমস্যা নেই। আমরা তো হাল ছেড়েই দিয়েছি না। কথা বলে? কিন্তু ওপরে যিনি আছে, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর যে কৌশল, আল্লাহর যে চিন্তা চেতনা, এটা আমরা কখনো কল্পনাই করতে পারি না। কথা বলেন না কেন? এই আস্থা, এই বিশ্বাস রেখে বর্তমান যারা স্বৈরাচারী করতে চান, যারা আবার অতীতের মতন হাইরাদের মতন আচরণ করতে চান, আপনারাও সাবধান হয়ে যান। যদি বেশি বাড়াবাড়ি করেন, আপনাদের পরিণত কিন্তু দাদাবাড়ি ওই দিল্লি ইমামবাড়ি। কোরআনের পাখির সেই বক্তব্যটা খুব বারবার মনে পড়ে যায়। তিনি বলতেন, বেশি বাড়াবাড়ি করবো না, এমন একটা নাড়া দেব দিল্লি গিয়ে মামু বাড়ি পড়বা। পৃথিবীর কোন দেশে জায়গা হয় নাই, কোথায় হয়েছে? সেই দিল্লি মামু বাড়ি। এবং তিনি বলতেন, এমন একটা সময় আসবে, বেশি বাড়াবাড়ি করো না, ইঁদুরের গর্তের মধ্যেও তোমরা পালানোর জায়গা খুঁজে পাবা না। পৃথিবীর ইতিহাস, একবারে 300 আসনের এমপি যে সুরের মতন পালায়, যা কোনোদিন কোনো রাষ্ট্র পৃথিবীতে আমরা দেখি না। অথচ এই দেশে উন্নয়নের গান শোনানো হতো, বহু উন্নয়ন আমাদেরকে শোনানো হতো। পরবর্তী দেখেছি উন্নয়ন হয়েছে তাদের,
আমাদের কারো উন্নয়ন হয় নাই, আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে নাই। পরিবর্তন ঘটেছে তার ভাইয়ের মেয়ের, পরিবর্তন ঘটেছে তার বোনের মেয়ের, পরিবর্তন ঘটেছে তার দলের নেতাদের, পরিবর্তন ঘটেছে দেশের স্বৈরাচারী এমপি মন্ত্রীদের, পরিবর্তন ঘটেছে তার পরিবারের লোকের। কথা বলেন ঠিক কিনা? এ জাতির কোন উন্নয়ন হয় না। আমি কথাগুলো বলতে চাই না, তার মানে এই সুন্দরগঞ্জে আমার মাহফিলে 144 আইন জারি করেছিল। আমার মাহফিলে আমাকে ধরার জন্য বহু প্রশাসন নিয়ে দিয়েছিল। আপনারা জানেন কিনা জানি না, এই বাবুরডাঙ্গা থেকে আমি পালিয়ে গেছিলাম রাতের আধারে। আমার ড্রাইভারকে একদিকে, আমি একদিকে, ছাত্র শিবিরের ছেলেরা আমাকে বহু দূর পার করে দিয়েছিল। সেই স্মৃতিগুলো চোখে আসলে কোনো ভয় লাগে, খালি ওই বিভীষিকাময় দিনগুলোর কথা বারবার শুধু মনে পড়ে যায়। কথা সত্য না মিথ্যা? এই এলাকায় আজিজুল ইসলাম জিহাদের লাইট বন্ধ করে পালাতে হতো। কথা বলেন? এই এলাকায় কোন আলেম মঞ্চে কথা বলতে গেলেন আগেই তাকে সিলিকুটি দেওয়া হতো, হুজুর এটা বলা যাবে না, সেটা করা যাবে না। কেন? চুরি করবা বলা যাবে না, লুচ্চামি করবা বলা যাবে না, মাদকের সাম্রাজ্য করে তুলবা বলা যাবে না, দেশের সম্পদ বিদেশে পাচার করা বলা যাবে না, মানুষ হত্যা করে মানুষের লাশের উপরে নৃত্য পরিবেশন করে এটা বলা যাবে না। কেন? আমরা কি ভাড়াটিয়া? আমরা কি এদেশে ট্যাক্স দিয়ে বাস করতাম না? কথা বলেন না কেন? আপনারা কি ট্যাক্স দেন নাই? আমি আপনি ট্যাক্স দিয়ে দেশে বসবাস করেছি। তোমরা যদি আমাদের জাতির কাছে জঙ্গিবাদ বলতে পারতে, আমাদেরকে রাজাকার বলে মাইকে কথা বলতে পারতে, স্বাধীনতা বিরোধী বলে গালি দিতে পারতে, আমরা কেন চুরি করার পরও, সন্ত্রাসী করার পরও, চাঁদাবাজি করার পরও, টেন্ডারবাজি করার পরও কেন আমরা কোরআন হাদিসের আলোচনা করতে পারবো না? সে জাতি জানতে চায় আজকে। কথা বলে ঠিক কিনা? এগুলো কি বলা আমাদের অপরাধ ছিল? বলেন না কেন? বাদ কাহ ছাড় চাই করবি লাগে, কথা বলো সত্য তাই তিতা লাগো। সত্য কথা সেটা যদি তোমরা না শুনতে চাও, মিথ্যা জাতিকে 17.5 বছর শোনাইছ, আমরা তাও শুনেছি। কথা বলে ঠিক নেই? আসুন, আমি ওদিকে যেতে চাই না। আজকের মাহফিল হচ্ছে কোরআন থেকে। কি থেকে? কোরআন। কার কিতাব? একটু আওয়াজ দিয়ে বলেন, কার কিতাব? এটা শোনা ভালো না খারাপ? আর বন্ধ করা আরো ভালো, ঠিক কিনা? আর কি বন্ধ করবেন? হ্যাঁ হ্যাঁ, আর করবেন? ভাই আমার, আজকের মাহফিল থেকে কোনো অনুমতি লেগেছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? এই পদ্ধতি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে থাক, আপনারা কি চান? কারা কারা চান একটু হাত তোলেন তো দেখি। কষ্ট হয়েছে নাকি আপনাদের? এই তাকবীর দিলে অনেকের ভিতরে কলিজার মধ্যে আগুন ধরে যায়। সারা জীবন তো বহু আউল স্লোগান দিয়েছে, এখন আসল তাকবীর দিতে হবে। স্লোগান দিয়েছেন জালো জালো আগুন জ্বালো, অমুক জুনার গদিতে আগুন জ্বালাবে একসাথে। নমিনেশন পাই নাই, টাকা আছে, রাষ্ট্রপতি বিরানি আর টাকা দিয়ে লাগাই দিয়েছে। কতক্ষণ টাকা? আগামী দিনে ভোটে দাঁড়াবে, দেখা যায় মাদক ছাড়া, পুতুল ছাড়া রাত যায় না। সেও দেখা যাচ্ছে টাকা দিয়ে বিরানিতে হাসপাতালে নিয়ে দিয়েছে। কি স্লোগান দাও, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দেখা যায় না আমার স্মরণে করতো, গাঁজা খায় সাথে। কথা কেন দেখা? এই মিথ্যা আমানুয়াটি স্লোগান জীবনে বহু দিয়েছে, আর এই স্লোগান আমরা দিতে চাই না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কষ্ট পাচ্ছেন নাকি? বহু রক্তের, বুকের মধ্যে রক্তের খরচতা আমাদের বুকের মধ্যে বয়ে যায়, তবু আমরা কাউকে কিছু বলতে পারি না। কিন্তু পাঞ্জেরি রাত হবার কত দেরি, এ জাতি আর কতকাল ঘুমিয়ে থাকবে? তাই তো ওই কবিতাও রোজায় এদেশের তরুণরা জাগ্রত হয়ে বলেছিল, আমরা যদি না দেখি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মাগো রাত হবে তবে। তাই তো আবু সাঈদ মুগ্ধর মতন তরুণেরা ওই কবিতা অনুযায়ী জাগ্রত হয়ে তারা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিল। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের আলোচনা হবে, শুনবেন, বাধা দেবেন না। আর যারা এই অতীতের মতন আবার নতুন করে যদি
কেউ যদি অনুমতির সিস্টেম চালু করে, আমরা বাংলাদেশে আজকের মাহফিল থেকে জানাতে চাই, তারা হবে অতীতের স্বৈরাচারের থেকে বড় স্বৈরাচার। তারা হবে অতীতের স্বৈরাচারের থেকে বড় স্বৈরাচার। 90% মুসলমানের দেশে, যে দেশে মসজিদে মার্জিয়া দান দেওয়ার মধ্য দিয়ে তিনি সকালে ঘুম ভাঙে, যে দেশে মসজিদে মার্জিয়া দানি ঠাকুরের মধ্য দিয়ে এটা তিসার নামাজ রাতের বেলায় ঘুমাতে যায়, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে শাহজালাল, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে খানজাহান, যে দেশের চরণ ভূমিতে শুয়ে আছে হাজী শরীয়তুল্লাহ, যে দেশে 3.5 লক্ষ মসজিদ রয়েছে, হাজার হাজার মাদ্রাসা রয়েছে, হাজার হাজার উলামা হজ্জত রয়েছে, সেই দেশে নতুন করে আর মাহফিলের অনুমতি দেওয়ার সিস্টেম চালু না আসে, এটাই বাংলার মানুষ চায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা করবে তারা অতীতের স্বৈরাচারের থেকে, বলেন না কেন, বড় স্বৈরাচার। চিনে রাখবেন তাদেরকে ইনশাআল্লাহ। আসুন এবার মূল আলোচনার দিকে যাই। আজকে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল। জোরে বলেন কি? এখন কোরআন থেকে তাফসীর হবে, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কোরআন কার কিতাব? সন্দেহ কি কারোর আছে? এবং এমন একটি কিতাব, এমন একটি গাইড, এমন একটি গ্রন্থ যার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ ভুল, সুবহানাল্লাহ বলবেন না? দালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা সেই গ্রন্থ, এটা সেই কিতাব যার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ কোনো ভুল। সেই কোরআনের বিজয় হোক, আপনারা কি চান? সেই কোরআনের বিজয়ের জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। তার কারণ হলো, দিন বিজয়ের একটা গল্প আপনাদেরকে শোনাই, মূল আলোচনার দিকে যেতে চাই। নবীর একজন সাহাবী ছিল, চোখে দেখে না, সাহাবীটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। যখনই কোনো যুদ্ধবাদ্য নবীজির কাছে গিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমি শাহাদাত বরণ করতে চাই, আমি যুদ্ধ করে গাজী হতে চাই। আল্লাহর নবী বারবার বলতো, আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, তুমি তো চোখে দেখো না, কেমন করে যুদ্ধ করবা? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ছাড় দিয়েছে, তোমাদের মনের মধ্যে তামান্না থাকলেই হবে, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। নবীজি যখনই যুদ্ধের ময়দানে যেতেন, এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুমকে মসজিদ নববীর ইমাম বানাতেন। সেই সাহাবী রাসূলের জীবন দশায় কোনদিন যুদ্ধে যাওয়ার অনুমতি পায় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় খ্রিস্টানদের ইহুদিদের সাথে একটা যুদ্ধ বেঁধেছিল। ওই যুদ্ধের নাম ছিল কাদিসিয়ার যুদ্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পেলেন গাজওয়ায়ে কাদিসিয়া যুদ্ধের যুদ্ধ হবে মুসলমানদের সাথে। তিনি চলে গেলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে, গিয়ে ডাকতে বললেন, আমিরুল মুমিনিন, আমি শুনতে পেয়েছি আপনি কাদিসিয়ার যুদ্ধে সৈন্য মুজাহিদ বাহিনী গঠন করতেছেন। ও আমাদের খলিফা, আমি আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, আমি রাসূলের জীবন দশায় বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছি, পারি নাই। উহুদের যুদ্ধে আমি অনুমতি চেয়েছি, আমাকে নবীজি দেয় নাই। খন্দকের যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছি, নবীজি আমাকে দেয় নাই। তাই আমি শুনতে পেয়েছি আপনার জামানায় কাদিসিয়ার যুদ্ধে হবে, সেই যুদ্ধে মুসলিম মুজাহিদ বাহিনী আপনি কালেক্ট করছেন। তাই আমি একজন অন্ধ মানুষ, চোখে দেখি না, আমি এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আপনি আমাকে যদি ইজাজত দিতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম, তুমি তো চোখে দেখো না, তুমি কেমন করে যুদ্ধ করবে? তুমি তো তরবারি চালাতে পারবে না, তুমি তো তীর নিক্ষেপ করতে পারবে না, তুমি তো কোনো শত্রু পক্ষে আঘাত করলে তুমি তাকে ঠেকাতে পারবে না, তাহলে কেমন করে তোমাকে যুদ্ধের ময়দানে অনুমতি দিব বলো? হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমিনুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি জানি আপনি আমাকে এই কথাটাই বলবেন, কিন্তু এই কথার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে কিছু কথা শোনাতে চাই। ও খলিফা, এই যুদ্ধের ময়দানে কারো না কারো যুদ্ধের পতাকা তো কালেমা খচিত পতাকা তো উত্তোলন করে ধরে রাখা লাগবে, বলেন ঠিক কিনা? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ। বলতে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি হয়তো অস্ত্র চালাতে পারবো না,
তীর নিক্ষেপ করতে পারবো না, যেহেতু আমি চোখে দেখি না, কিন্তু আমি আপনাকে এতটুকু ওয়াদা দিতে পারি, ওই যুদ্ধের পতাকা, কালিমা খচিত পতাকা যদি আপনি আমার হাতে তুলে দেন, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জীবন চলে যাবে, শাহাদাত বরণ হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধের পতাকা আমি জমিনে কখনো লোটাতে দেব না। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ভাই বুঝলাম। এরপর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বলতে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, যদি সত্যিকার অর্থে বুঝে থাকেন, আমি আপনার কাছে এই যুদ্ধের অনুমতি চাই। হযরত ওমর বললেন, যুদ্ধের তো সেনাপতির নাম ঘোষণা করা হয়েছে, নিয়ম হলো কোনো যুদ্ধের যিনি প্রধান সেনাপতি হয় তার হাতে কালেমা খচিত পতাকা থাকে। ওই যুদ্ধের কাদিসিয়ার যুদ্ধে মুসলমানদের যিনি সেনাপতি, মুসলমানদের যিনি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন, তার নাম ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। তার হাতে হযরত ওমর কালেমা খচিত পতাকা তুলে দিয়েছিলেন। হঠাৎ করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, ভাই এই যুদ্ধের পতাকা তো তাকে ঘোষণা করা হয়েছে, এরপরও যেহেতু তোমার মনের আকাঙ্ক্ষা, তোমার মনের তামান্না, একটু ওয়েট করো। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে ডাকা হলো। ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, যুদ্ধের তো প্রধান সেনাপতি তোমাকে সিলেক্টেড করেছি, কালেমা খচিত পতাকা তোমার হাতে থাকার কথা, কিন্তু এই যুদ্ধটা একটু নিয়মতান্ত্রিক ভিন্ন হবে। ওই কালেমা খচিত পতাকা আমাদের একজন অন্ধ সাথী যুদ্ধে অংশগ্রহণ করতে চায়, হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তুমি হাতে তুলে দাও। ইতিহাসের পাতার দিকে চোখ বুলান, সেদিন অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা কালেমা খচিত পতাকাটা হাতে নিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেন, তাদেরকে ছেড়ে দিলেন। যুদ্ধের সবাই চলে গেলেন। কাদিসিয়ার ময়দানে যখন পৌঁছায় গেলেন, চারিদিকে তুমুল যুদ্ধের লড়াই শুরু হয়ে গেল, শত্রু পক্ষের সাথে যুদ্ধ চলতে। আমার ভাইয়েরা আমার, ঠিক ওই মুহূর্তে অন্ধ সাহাবী কালেমা খচিত পতাকাটা শক্ত করে, উঁচু করে, অনেক উঁচু করে তিনি ধরে রাখলেন। শত্রু বাহিনী তাকিয়ে দেখে, কে যেন একজন কালেমা খচিত পতাকা খুব উঁচু করে শক্ত করে ধরে আছে। তিনারা চিন্তা করলেন, যেহেতু কালেমা খচিত পতাকা, এটা মুসলমান সৈন্য ছাড়ার কেউ হতে পারে না, এই জন্য দূর থেকে শত্রু পক্ষরা এক এক করে তীর নিক্ষেপ করতে শুরু করলেন। হঠাৎ করে একটা তীর এসে অন্ধ সাহাবী যেহেতু চোখে দেখে না, কোন দিক থেকে তীর আসে, তরবারি আসে, ডান চোখের মধ্যে একটা তীর এসে বিষাক্ত তার চোখের মধ্যে ঢুকে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আমি এখন যদি আমি বাম হাত দিয়ে এই যুদ্ধের তরবারি, যুদ্ধের তীরটা যদি আমি বের করতে যাই, হয়তো বা কালেমা খচিত পতাকা জমিনে পড়ে যেতে পারে। এই জন্য তিনি চিন্তা করলেন, আমি তো এর সাথে ওয়াদা দিয়েছি, জীবন থাকতে এই মুসলমানদের কালেমা খচিত পতাকা আমি জমিনে লোটাতে দেব না। এই কথা মনে করে তীর অবস্থায় তিনি আরো শক্ত করে কালেমা পতাকা খুব উঁচু করে ধরে রাখলেন। কাদিসিয়ার ময়দানে শত্রু বাহিনী চিন্তা করলেন, একটা তীর নিক্ষেপ করলাম, এ কেমন মুসলমান, এ কেমন মুসলমানদের সৈন্য যে তীর নিক্ষেপ করেছি চোখের মধ্যে ঢুকে গেছে, রক্তের ফিনকি বয়ে যায়। তীরটা নিক্ষেপ না করে উঁচু আওয়াজে শক্ত করে কালেমার পতাকা ধরে রাখে। শত্রু বাহিনী আবার একটা চিন্তা করলেন, তীর নিক্ষেপ করলেন ইশারা করে, বাম চোখের মধ্যে একটা তীর এসে লাগে। তখনও তিনি কালেমার পতাকা ফেলে দিলেন না, আরো শক্ত করে টেনে ধরলেন। হঠাৎ করে আর একটা তীর এসে বুকের মধ্যে ঢুকে বাম ভিতর দিক পেছন দিক থেকে বের হয়ে যায়। ঠিক এক পর্যায়ে কাদিসিয়ার যুদ্ধ তখন সমাপ্ত হয়ে যায়। সব সাথীরা হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে খোঁজাখুঁজি করে, কোথায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। খুঁজতে খুঁজতে তাকিয়ে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা একটা মাঠের মধ্যে পড়ে আছে। কাদিসিয়ার একটা মাঠের এক প্রান্তের দিকে তাকিয়ে দেখেন তার চোখের মধ্যে একটা তীর, বাম চোখের মধ্যে একটা তীর, বুকের মধ্যে একটা তীর ঢুকে বের হয়ে গেছে। তখন মুসলমান সৈন্য বাহিনীরা তাকিয়ে দেখে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শাহাদাত বরণ করেছে, তো দুই হাত দিয়ে কালেমা খচিত পতাকা বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে। আল্লাহু আকবার! শাহাদাত বরণ করেছে,
তবু কালেমা ক্ষুদ্র পতাকা জমিনে লাগাতে দেয় নাই, উদ্দীপ্ত করে ধরে আছে। ও গাইবান্ধা জেলার ভাইয়েরা, যাদের ভিতরে দিন বিজয়ের তামান্না আছে, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে তারা অপমানিত হতে দেবে না। কথা বলেন ঠিক না?